আমরা এক গাড়ি মাঠে থেকে ঘাস কেটেছি। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সমন্বয় খামার বাড়িতে আপনাদের স্বাগতম। আমরা আপনাদের দেখাবো কিভাবে মাঠে থেকে ঘাস কাটতে হয়। আসলে আমরা সকালবেলা উঠে গাড়ি নিয়ে রওনা হয়েছি মাঠের উদ্দেশ্যে, যে আমরা মাঠ থেকে ঘাস কাটবো। আসলে মূলত আমরা ঘাস কখনো কিনে খাওয়াই না আমাদের গরুকে। আসলে আমরা আমাদের খামারের গরুর জন্য ঘাস মাঠে থেকেই কেটে নিয়ে আসি। আসলে আমাদের গ্রামেতে আসলেতে অনেক মাঠেতে অনেক ঘাস হয়, এই জন্য আমরা আমাদের গ্রামে যারা খামারি আছি তারা মাঠে থেকে ঘাস কেটে এনেই মূলত আমরা আমাদের গরুকে খাওয়াই। আমরা আমাদের গরুকে ঘাস চাষ করেও খাওয়াই, অথবা আমরা ঘাসের জমি আছে, ঘাসের জমিতে ঘাস চাষ করে ঘাস নিয়ে এসে আমাদের গরুকে খাওয়াই। আসলে সেই ঘাস দিয়ে হয় না, এজন্য আমরা মাঠে থেকে ঘাস কেটে নিয়ে আসি। কারণ আমরা যদি সব কিছু কিনেই খাওয়াই, এই জন্য আসলে সব কিছু কিনে খাওয়ালেই তো আমাদের খামারিদের প্রফিট করা সম্ভব না। আসলে আমাদের বুঝতে হবে যে কিভাবে আমাদের খামারের কস্ট কমাতে হয় বা খরচ কমাতে পারি। আমরা এজন্যই মাঠে থেকে ঘাস কেটে নিয়ে আসি। আর ঘোড়াটা দেখছেন কীভাবে লাফিয়ে চলে যাচ্ছে। আসলে আমরা মূলত মাঠের রাস্তায় চলে আসছি। আর বলতেছিলাম যে আমরা ঘাস মাঠ থেকেই কাটি, কারণ আমাদের এ সময় মাঠেতে অনেক ঘাস হয়। আসলে এবার বৃষ্টি খুব নেই বললেই চলে, এজন্য মাঠে গাড়ি চলে যায়। আসলে বৃষ্টি না হওয়ার কারণে মাঠে ঘাস টমেটো হয় না, তাও দেখতে পাচ্ছেন খুব ভালো ঘাস হয়েছে। অনেকেই ভ্যান নিয়ে আসছে, ঘাস কাটতেছে, আমরাও গাড়ি নিয়ে যাচ্ছি ঘাস কাটতে। আসলে মাঠে ঘাস কাটা খুব ভালো একটা বিষয় যদি সবাই 2-3 জন হয়। আসলে আমরা যাচ্ছিলামও 2-3 জন, দেখতে পাচ্ছেন আমি ভিডিও করতেছি আর সবাই। আর দেখতে পাচ্ছেন দুই পাশে পাট। আসলে আমাদের পাবনা জেলাতে পাটের জন্যই বিখ্যাত। দেখতে পাচ্ছেন দুপাশে পাট, অনেক বড় বড় পাট হয়েছে। আমরা চলে যাচ্ছি পাটের মাঝখানে দিয়ে, মাঠের মধ্যে দেখতে পাচ্ছেন মাঠে চলে যাচ্ছি। আসলে আমাদের খামারিদের মূল উদ্দেশ্য হলোই কীভাবে আমাদের খামারের খরচ কমানো। আমরা যাই করি না কেন, আসলে ঘাস কাটলেই যে কোনো সমস্যা, আসলে সেটা সমস্যা নেই। আসলে আপনারা আপনাদের খামারের জন্য যদি ঘাস কেটে কষ্টটা কম আনতে পারেন তাহলে আপনাদেরই লাভ। আমরাও সেজন্যই চেষ্টা করি মাঠ থেকে ঘাস কেটে এনে খাওয়ানো। দেখতে পাচ্ছেন 20 লক্ষ করে আমাদের এলাকার অধিকাংশ লোকই মাঠ থেকে ঘাস কেটে নিয়ে আসে। আমরা মাঠে থেকে ঘাস কেটে নিয়ে এসে আমাদের গরুকে খাওয়াই। আসলে আমার এই চ্যানেলে শুধুমাত্র গরুর খামারই না, আসলে আমার সমন্বয়ে খামার বাড়ি আপনারা জানেন। আসলে আমরা সমন্বয়ে খামার করার চেষ্টা করি। আসলে আমরা সবই বেশি বেশি করে করছি না, সবে অল্প অল্প করে আস্তে 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 আল্লাহ যে তৌফিক দিয়ে আমরা বাড়াবো। আর খামার সম্পর্কে আপনাদের ধারণা দেব এবং আপনাদের থেকে ধারণা নেব, এজন্যই আমার এই চ্যানেলটা খোলা। আসলে সবাই পাশে থাকবেন, সবাই সাপোর্ট করবেন, আমি যেন এগিয়ে যাই এবং আপনাদেরও এগিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে পারি এবং আপনাদের থেকে কিছু আমি জানতে পারি এবং আপনাদের আমি কিছু জানাতে পারি। আসলে আমরা চলে আসছি মাঠের মধ্যে, এখন আমরা চলে যাব পুকুর। আসলে আমরা এই পাশে একটা পুকুর আছে, পুকুর থেকে আমরা ঘাসটা কাটবো। আসলে পুকুরে ঘাস আছে অনেক, মানে এবার বৃষ্টি নাই, পুকুর শুকিয়ে যাওয়ার কারণে পুকুরে অনেক ঘাস হয়েছে। আর সেই ঘাসগুলোই আপনাদের কাটবো, কিন্তু আসলে ঘাস কাটার সময় ভিডিওটা করা হয় নাই, কারণ আমিও ওখানে ঘাস কাটতেছিলাম। আর দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি, যে নৌকা আছে। আসলে এখানে বৃষ্টি হলে আসলে পুকুরে পানি ভরে যেত বা পানি হয়ে যেত। আসলে আমরা যে জায়গায় ঘাস কেটে আসছি বর্ষার সময় এখানে ডুবে যায়, অনেক পানি হয়। ঘাস কেটে আসছি 3 ভাই, দেখতে পাচ্ছেন আর এক ভাই দৌড়ায় চলে আসছে। আসলে মূলত এরা দুজন আমার চাচাতো ভাই, দুজনেই একসাথেই ঘাস কেটে থাকি।
আর এরপরে আপনাদের দেখানো হবে দানাদার খাবার খাইয়ে কোনো প্রকার ফিড ছাড়া গরুকে কিভাবে মোটা তাজা করা যায় এবং আমরা আমাদের গরুকে কিভাবে মোটা তাজা করি আপনাদের A to Z দেখানো হবে। ধন্যবাদ।